আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই দোয়া পড়ে নিই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আর আমার জিহ্বা জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমরা বেশি বেশি এই দোয়াটা পড়বো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দাও। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দাও। মাশাআল্লাহ। আজকে আমরা পড়বো সুকুন হরফ, অর্থাৎ আমরা এই চিহ্নটা সবাই চিনি। এটাকে বলা হয় সুকুন, বা আমরা বাংলায় বলি সাকিন। এর আরেকটা নাম আছে জজম, সুকুন বা জজম। মাশাআল্লাহ, এটা আজকে আমরা শিখবো যে হরফের উপরে যখন এটা থাকবে তখন আমরা সেটাকে কিভাবে পড়বো। আমরা দেখতে পাচ্ছি যে একটা কঙ্কালের আকৃতি আমরা দিয়েছি, অর্থাৎ মানুষের আকৃতি বোঝাতে চেয়েছি। সেটা হলো যে খুব দুর্বল এবং ক্লান্ত। হ্যাঁ, তো এই ক্লান্ত হলে মানুষ কিন্তু বিশ্রাম চায়, যার আরবিতে বলা হয় সুকুন চাওয়া, মানে বিশ্রাম চাওয়া। যেমন ক্লান্ত মানুষ সুকুন চায়, দুর্বল। সুতরাং এই দুর্বল মানুষের কি করা উচিত? আমাদের সাহায্য করা উচিত। অর্থাৎ দুর্বল মানুষ একা কোনো কাজ করতে পারে না, কিন্তু তাকে সাহায্য করলে সে অনেক কাজ করতে পারে। তদ্রূপ এই সুকুনকে সাহায্য করতে হবে। তো আমরা সহজে মনে রাখবো, সুকুন কি চাই? সুকুন সাহায্য চাই, মানে সে একা একা উচ্চারণ হইতে পারে না, তাকে উচ্চারণ করার জন্য কেউ না কেউ তাকে সাহায্য করবে, করলে সে নিজে উচ্চারণ হইতে পারে। অর্থাৎ যখন যে কোনো অক্ষরের উপরে এই সুকুন চিহ্নটা আমরা পাবো না কেন, এই সুকুন চিহ্নটা আমরা পাবো তাকে তাকে তার পূর্ববর্তী অক্ষর সাহায্য করবে, করলে সে উচ্চারিত হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মিমের উপরে সুকুন বা সাকিন, তো এটা উচ্চারণ করতে হলে এই আলিফ তাকে হেল্প করবে, তখন এই মিমটা উচ্চারণ হবে। এই বাটা উচ্চারণ হতে হলে আলিফ হেল্প করতে হবে, এই ফাটা উচ্চারণ হতে হলে এই আলিফ হেল্প করবে, কারণ সে তো সুকুন, তার সাহায্য দরকার। কেমন? ওকে, তাহলে আমরা প্র্যাকটিসের জন্য আমরা প্রত্যেকটা সুকুন অক্ষরের আগে একটা জবরযুক্ত অক্ষর নিয়ে নিয়েছি, কারণ সুকুন অক্ষর একা একা উচ্চারণ করা যায় না। ওকে, তো আমরা কিভাবে বানান করব? আমরা এভাবে বানান করব। আমরা এটা জানি, আলিফ জবর, আলিফ ফাতাহা আ পড়েছি, এখন বলবো আলিফ মিম ফাতহা আম, অথবা আলিফ মিম জবর আম, বা আলিফ বা জবর আব, আলিফ ফা জবর আফ। এভাবে আমরা বানান করব। কি উচ্চারণ? আম, আব, আফ। এভাবে আমরা বানান করব। ওকে, চলুন আমরা প্র্যাকটিস করি, কোরআনিক শব্দগুলো আমরা প্র্যাকটিস করি। অবশ্যই আপনারা আমার সাথে উচ্চারণ করবেন। কেমন? মনে রাখতে হবে, কোরআন শুধু শুনলে হবে না, কারণ এটা আপনাকে প্র্যাকটিসে আনতে হবে। মাখরাজ এমন একটা জিনিস, আপনি যতক্ষণ এটা মুখে না উচ্চারণ করবেন, না প্র্যাকটিস করবেন, তো সঠিক জায়গা থেকে আপনার উচ্চারণটা হবে না। অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবেন। আমার সাথে বলেন, বা লাম ফাতহা বাল, বা লাম ফাতহা বাল। তাহলে অথবা আমরা বলবো বা লাম জবর বাল, অর্থাৎ জবর এর আরবিতে বলা হয় ফাতহা। জবরের আরবি নাম কি? ফাতহা। তাহলে আমরা বলি বা লাম জবর বাল। ওকে, মিম নুন জবর, মিম নুন জবর মান, মিম নুন জবর কি উচ্চারণ? মান। একটু জোরে বলেন, মান। মিম নুন জবর মান। ওকে, আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন। ওকে, আলিফ মিম জবর আম, আলিফ মিম জবর আম। হ্যাঁ, আমার সাথে বলতেছেন সবাই? মাশাআল্লাহ। এখন আমরা আর বানান করব না, এখন আমরা একবার উচ্চারণ করব। কিভাবে? বাল, বলেন কি উচ্চারণ? বাল। কি উচ্চারণ? মান, আন, আম। আবার বাল, মান, আন, আম। আবার বাল, মান, আন, আম। আমরা নিচে এই শব্দগুলো যেহেতু আমরা পরবর্তীতে অর্থ সহ কোরআন শিখবো, এজন্য আমরা ছোট ছোট শব্দগুলোর অর্থ দিয়ে রাখছি শেষে। যে চান সেই অর্থগুলো দেখে নিতে পারেন, পরবর্তীতে আপনার অর্থ বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমরা পরের শব্দে চলে যাই। এখন আমরা জেড দিয়ে শিখতেছি। এটা আলিফ জাল জের, আগে আলিফ তারপরে জাল এরপরে জের বলবো। সাকিনটা আমাদের আর বলার দরকার নেই। হ্যাঁ, আলিফ জাল জের ইজ, জালটা পাতলা, জা, জিহ্বাটা দাঁতের উপরে আসবে, ইজ, ইজ। আলিফ জাল জের ইজ, আলিফ জাল জের ইজ। মাশাআল্লাহ।
কফ লাম পেশ উল উল অ অ উ এটা একটু কণ্ঠনালীর শেষ থেকে, হ্যাঁ, কলকলা কলকলা, কলকলা না, এটা আমরা বলি মোটা সাউন্ড আর কি, হ্যাঁ। উল উল কি উচ্চারণ? উল উল। ওকে। হা মিম পেশ কি উচ্চারণ? হুম হুম হা মিম পেশ হুম হুম। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, হুম অ মিন, একসাথে ওয়া মিন, মিন ওয়া মিন, অমিন ওয়া মিন। মাশাআল্লাহ। আমরা একসাথে প্র্যাকটিস করব। কি উচ্চারণ? ইদ ইদ মান মান উল উল ওয়া মিন ইদ মান মান উল ওয়া মিন। আরেকবার ইদ মান উল ওয়া মিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। তো চলুন আমরা সুকুন সহ বেশ কিছু জোড়া আমরা প্র্যাকটিস করব, যেগুলো প্রায় অধিকাংশ জায়গায় ঠিক এরকমই আমরা পাইতে পারি। প্রথমে আমরা লামস মনে করব যে আমাদের সুকুন অক্ষরটা লামের উপরে আছে, কেমন? সুতরাং প্রত্যেক ক্ষেত্রে সুকুনের উপরে লাম থাকবে, আর এই লামকে তার আগের অক্ষর কি করবে? সাহায্য করবে। ভেরি ফাইন। তাহলে আমরা একটু উচ্চারণ করব। আমরা এখন আর বানান করব না, আমরা বানান শিখছি, এখন শুধু উচ্চারণটা করব। কি উচ্চারণ? আমার সাথে বলতে হবে একসাথে। হাল হাল খল, খাল নট খাল, হ্যাঁ, খল খাল সাল সাল মুল মুল জাল রাল উল উল আল আল লিল লিল লাম লাম। এটা লাম, এই যে এখানে অন্য কোনো অক্ষর আছে এই জন্য এটার লামটা এরকম, আর এই লামের পরে আর কোনো অক্ষর নেই এই জন্য লামটা পূর্ণাকৃতি পেয়েছে। বাল বাল ইল ইল আরেকবার হাল হাল খল খাল সাল সাল মুল মুল জাল জাল উল উল ইল আল 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 লিল লিল বাল ইল মাশাআল্লাহ। হা মিম পেশ হুম, হুম আবার হুম হুম কুম কুম হিম হিম তুম তুম লাম লাম হাম। হাম হাটা কিন্তু গলা মোটা করতে হবে। হাম 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 ইয়াম 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 তাম তাম আম আম কাম। কাম ওকে মাশাআল্লাহ। এখন আমরা নুন সাকিন দিয়ে প্র্যাকটিস করব। মিন মিন মান মান ইন ইন আন। আন আইনটা কিন্তু গলা মোটা করতে হবে। আন আইন নট আইন, আন আন আন। আন এটা হলো আ, এটা হলো আ, আন হ্যাঁ আন। ভেরি আন। ফাইন। কুন কুন ইন 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 আইন নুন জের ইন, ইন মানে অ দন্তান্ন বা আই এন, এইটাই কিন্তু আই বলার সময় গলাটা মোটা হবে। ইন ইন ইয়ান, ইয়ান এটা কিন্তু আর গলা মোটা হবে না। ইয়ান, ইয়ান হ্যাঁ। উন উন টান টান লান। লান মাশাআল্লাহ। এখন আমরা হা সাকিন দিয়ে প্র্যাকটিস করব। একটু কঠিন এটা উচ্চারণটা, একটু কেয়ারফুলি আমাদেরকে করতে তাহ। হবে। তাহ তাহ ইয়াহ ইয়াহ রহ রহ নাহ নাহ মুহ। মুহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি ফাইন। ওকে, তো আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। অবশ্যই আপনারা অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, হ্যাঁ। আপনি প্র্যাকটিস না করলে আপনি 100 বার ভিডিওটা দেখলে কিন্তু শিখতে পারবেন না। প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা শেষে চলে আসছি, আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। যার অর্থ হলো আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকরিয়া, আমরা তার পবিত্রতা বর্ণনা করি। হে আল্লাহ, তোমারই প্রশংসা, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমরা তোমার কাছে মাগফিরাত চাই, আর তোমার কাছে তওবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মজলিস শেষ করতেন তখন এই দোয়া পড়তে বলছেন, কারণ এই দোয়া পড়লে মজলিসের যে ভুল ত্রুটিগুলো হয় আল্লাহ তাআলা এই দোয়াকে ওই সমস্ত ভুল ত্রুটির বিপক্ষে কাফারা হিসাবে কবুল করেন। এজন্য আমরা যে কোনো মজলিস শেষে এই দোয়াটা পড়বো। আরেকবার পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মাশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা। শুকরান জাজিলা। মাশাআল্লাহ।